বিপিএল এর 11তম আসর শেষের পথে, কিন্তু সমালোচনা বিতর্ক যেন পিছু ছাড়ছে না। অথচ এই বিপিএল শুরুর আগে অনেক ঘটা করে প্রচার করা হয়েছিল এবারের বিপিএল ছাড়িয়ে যাবে আগের সব বিপিএলকে, কিন্তু এন্ড অফ দ্য ডে আমরা কি দেখতে পেলাম সেই বিষয়গুলো নিয়ে আজকে কথা হবে। আপনারা জানেন যে বিপিএল এর শুরুটা হয়েছিল ধুমধাম করে, মেগা কনসার্ট, প্রত্যেকটা ভেন্যুতে কনসার্ট, চট্টগ্রাম, ঢাকার পর চট্টগ্রাম, সিলেটে কনসার্ট হলো এবং রাহাত ফাতে আলীকে পাকিস্তান থেকে উড়িয়ে আনা হলো। তার পেছনে কয়েক ঘন্টার জন্য 3.5 কোটি টাকা খরচ করা হলো। সেই বিপিএলে বাংলাদেশের ক্রিকেটাররা, জাতীয় দলের ক্রিকেটাররা পেমেন্ট পাচ্ছে না। পারভেজ হোসেন ইমন, তাকে কোনো টাকাই দেওয়া হয়নি। চট্টগ্রাম কিংস মৃত্যুঞ্জয় চৌধুরী এখনো কোনো টাকা পাননি, হয়তো কালকে টাকা পেয়ে যাওয়ার কথা, এর মধ্যে পেয়েছেনও হয়তো, কিন্তু এরকম মিসম্যানেজমেন্ট আমরা আমার জীবনে কোনো বিপিএলে দেখিনি। এর আগের বিপিএলগুলোতেও আমরা মাঠে গিয়েছি, কভার করেছি, নিউজ করেছি, কিন্তু এরকম মিসম্যানেজমেন্ট কখনো আমরা তো বিপিএলে দেখিনি। এই বিপিএল তো দর্শক চায়নি। সবচেয়ে গুরুত্বপূর্ণ, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এত ধনী একটা ক্রিকেট বোর্ড, 900 কোটি টাকা আছে, এটা সেটা 1000 কোটি ছাড়িয়ে গেছে, সবই মানলাম, তো প্লেয়াররা টিএডিএ পর্যন্ত পায় না। যারা নেট বোলার, যারা এত কষ্ট করে আসে মাঠে এসে সহযোগিতা করে, তারা টাকা পায় না, খাবার টাকা পায় না, ডিএ পায় না। এই যে মিসম্যানেজমেন্ট, সেই বিপিএলে 3.5 কোটি টাকার বৈধতা নিয়ে তো প্রশ্ন আসবেই যে আপনি টিম চালাতে পারছেন না, বিপিএল চালাতে পারছেন না, সেই বিপিএলে এত টাকা কেন খরচ করা হলো। তো আসার কথা অবশ্যই বলতে হবে যে ফাইনালি বিপিএল শেষের দিকে প্লে অফও প্রায় নির্ধারিত হয়ে যাচ্ছে। রংপুর এবং ফরচুন বরিশাল তারা সম্ভবত প্লে অফ কনফার্ম করে ফেলেছে, আজকে দুর্বার রাজশাহীও করে ফেললো সম্ভবত। এর বাইরে হয়তো চট্টগ্রাম উঠবে, না হলে খুলনা উঠবে, যেটাই উঠুক ফাইনালি শেষের দিকে, হয়তো আর কয়েকদিন পরে ফাইনাল, 7 থেকে 10 দিন বাকি আছে বিপিএলের। তো কথা হচ্ছে, এই বিপিএল তো আমরা চাইনি, দর্শকরা চাইনি, বাংলাদেশের কেউই চায়নি যে এত খরচ করা হলো, এত টাকা পয়সা খরচ করা হলো শুধু ওপেনিং সেরিমনিতে। কিন্তু এন্ড অফ দ্য ডে মানে পৃথিবীতে বাংলাদেশের নাম এই বিপিএলের মাধ্যমে ডুবানো হলো। প্লেয়াররা, ফরেন প্লেয়াররা টাকা পায়নি বলে খেলেনি, এরকম তো কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে হয়নি। এটা বিপিএল শেষ হওয়ার পর, লিগ শেষ হওয়ার পর দাবি দেওয়া থাকে। যেমন গতবার রংপুর রাইডার্সের বিরুদ্ধে দাবি ছিল, অভিযোগ করেছেন ইমরান তাহির টাকা পাননি। তো যা হোক, আজকের এই বিপিএলের যে সিনারিও, আমরা হ্যাপি হতে পারলাম না। তো আশা করব যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আরও বেটার ওয়েতে পরিচালিত হবে, বেটার কাজ করবে। তা না হলে কিন্তু বাংলাদেশ ক্রিকেট সমর্থকদের যে প্রত্যাশার জায়গা, সেটা নষ্ট হয়ে যাবে। এন্ড অফ দ্য ডে আমরা সবাই চাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভালো কিছু করুক। এন্ড অফ দ্য ডে প্লেয়াররা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেইটা সবচেয়ে গুরুত্ব দিতে হবে। কারণ রাহাত ফতে আলীর পেছনে 3.5 কোটি টাকা খরচ করে কোনো লাভ নাই। এটা বিসিবিকে সিদ্ধান্ত নিতে হবে যে তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কারা, ক্রিকেটাররা নাকি বিদেশি সেলিব্রিটিরা। বিদেশি সেলিব্রিটিদের পেছনে এত টাকা খরচ করার কোনো মানে হয় না। এই হচ্ছে ঘটনা। তো দর্শক, আপনাদের কাছে কেমন মনে হলো এবারের বিপিএল? এখন পর্যন্ত সোফার কেমন দেখলেন, কেমন উপভোগ করলেন, এবং বিপিএলে বিসিবির আয়োজন সম্পর্কে যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।